দর্শক আর অল্প কয়েক ঘন্টা পরেই ব্রাজিল মাঠে নামছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে। তার আগে কিন্তু একটা সংবাদ সম্মেলন করেছিল এবং সেখানে কার্লো আনচেলত্তিকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, তবে আমরা একটা প্রশ্নের উত্তর আপনাদেরকে শুনিয়ে দেব। মূলত রদ্রিগো গোয়েজকে নিয়ে তিনি কথা বলেছেন, রিয়াল মাদ্রিদের এই ফুটবলারকে নিয়ে তিনি কিছু কথা বলেছেন প্রায় সবাইকে। মূলত কার্লো আনচেলত্তি কিন্তু রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারকে এই উইন্ডোতে ডাক দেয় নাই, মূলত রদ্রিগো গোয়েজও কিন্তু সেই ক্ষেত্রে ডাক পায় নাই। আর রদ্রিগো গোয়েজ কিন্তু প্রথম চান্সেও ডাক পেয়েছিল না, কেননা তিনি রিয়াল মাদ্রিদের হয়ে মাঠেই নামতে পারছেন না, তিনি পারফরমেন্স করতে পারছেন না। তাহলে কিভাবে কার্লো আনচেলত্তি তাকে ডাক দিবে? মূলত রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছাড়তে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি রিয়ালেই থেকে গিয়েছেন। তার কাছে ব্রাজিল জাতীয় দল তেমন একটা গুরুত্বপূর্ণ মনে হয়নি। কার্লো আনচেলত্তি স্পষ্টভাবে বলে দিয়েছে রদ্রিগোর অবশ্যই ভালো কিছু করার সামর্থ্য আছে, কিন্তু আসল পরীক্ষা মাঠেই। তবে আমরা প্রায় 70 জন খেলোয়াড়কে যাচাই করেছি, এখানে কারোর জন্য আলাদা সুবিধা নেই। যারা দলে থাকবে তাদের অবশ্যই মাঠে ভালো পারফরমেন্স করে আসতে হবে। মূলত রদ্রিগো গোয়েজকে নিয়ে এরকম একটা কথা বলেছেন, তিনি আসলে রদ্রিগোকে দিয়ে বুঝিয়েছেন, তিনি কিন্তু কথাগুলো সবাইকেই বলেছেন। মূলত এই জন্যই কিন্তু রদ্রিগো গোয়েজ এখন পর্যন্ত ব্রাজিল জাতীয় দলে ডাক পাননি। আর কার্লো আনচেলত্তি যদি এই কথার উপরেই থাকে, আর রদ্রিগো গোয়েজ যদি রিয়াল মাদ্রিদে প্লেইং টাইম না পায়, আর যদি তিনি ভালো পারফরমেন্স না করতে পারেন, তাহলে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি রদ্রিগোর ব্রাজিল অধ্যায় প্রায় শেষের দিকে।